গরু ও সিংহের গল্প খুবই রোমাঞ্চকর। এমনই এক অনুপ্রেরণাদায়ক গরুর গল্প এটি। এক কৃষক তার গরু নিয়ে মাঠে থাকতেন। কৃষক তার গরুকে খুব ভালোবাসতেন। কৃষক ক্ষেতের কূপ থেকে পানি টেনে নিজের জন্য খাবার তৈরি করতেন, কিন্তু তার খাবারের চেয়ে গরুর জন্যই বেশি চিন্তা ছিল। গরুকে খাওয়ানোর পর কৃষক প্রায়ই নিজের খাবার খায়। চ লক্ষ্মী নে, তাড়াতাড়ি নে, একটু পা চালিয়ে চ। ওদিকে সন্ধ্যা নেমে এলো রে, আমার অনেক কাজ আছে। তোকে খেতে দেবো, রান্না করে আমি আবার নিজে একটু মুখে দেবো। চ চ চ চ। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। বাপ রে বাপ, আমার এখন নিজেরও ভয় করে। না, যাই একটু চারিদিকটা দেখে আসি, সব ঠিকঠাক আছে তো। চারিদিকে যা জন্তু জানোয়ারদের আমদানি হয়েছে, একটু না তাকিয়ে রাখলে হবে না। আরে লক্ষ্মী, খেয়ে নে, আমি খেতে বসে বললাম। তোর ভয় নেই, আমি আছি রে। খাওয়া দাওয়া ঠিক মতো করিস, আমি খেয়ে নিলাম, কেমন? একদিন কৃষক বীজ সংগ্রহ করতে শহরে যায় এবং গরুটিকে মাঠে একা রেখে যায়। এদিকে গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসে এক সিংহ। সিংহটি দেখতে বড়ই ভয়ানক লাগছিল, কিন্তু কে জানতো যে সে জলের খোঁজে এই প্রান্ত থেকে ওই প্রান্ত জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। সেই জঙ্গলে একটি গরু তাকে দেখে ভয়ে দৌড়ে পালায়। জঙ্গলের কোনো জায়গাতেও এক ফোঁটা জল পাচ্ছিল না, যাতে সিংহটি তার তেষ্টা মেটাতে পারে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এইভাবেই সে এক ফোঁটা জলের জন্য ঘুরে ঘুরে খুঁজতে লাগলো এবং চিন্তা করতে লাগলো কোথায় গেলে একটু জল পাবে সে, যাতে তার প্রাণ বাঁচবে। কিন্তু আশারূপ সেরকম কোনো ফল সে পেল না। মহারাজ সিংহ, বনের রাজা, এমনি কি আর বলেছে? তাই সে গ্রামের মধ্যেই ঢুকে গেল এবং দূর থেকে দেখতে পেল একটি কুয়ো রয়েছে একটি বাড়ির পাশে, এবং সেই গ্রামেরই সেই কুয়োর মধ্যে জল তেষ্টা মেটাবে বলে ধীরে ধীরে এগোতে লাগলো। তাই জলের আরেক নাম জীবন। জীব জল ছাড়া বাঁচতে পারে না, তার একটা জলজান্ত উদাহরণ এই সিংহটি মারল কুয়োতে এক লাফ। জলের তেষ্টা মেটায় ঠিকই, কিন্তু আর সে কুয়ো থেকে বের হতে না পারার কারণে প্রচণ্ড জোরে জোরে গর্জন করতে থাকে। কৃষকের গরুটি ছিল বেশ বুদ্ধিমানী, সে সব কিছু লুকিয়ে থেকে লক্ষ্য করছিল। শেষে গরুটি বুঝতে পারে যে সিংহ এখন খুবই বিপদের মধ্যে রয়েছে, ওকে সাহায্য করা প্রয়োজন। তাই সেই বুদ্ধিমানী গরুটি মাছ ধরার একটা জাল কুয়োর মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে কৃষকের ঘরে লুকিয়ে পড়ল। অপরদিকে সিংহ মহারাজ খুব কষ্টে সেই জালের সাহায্যে ধীরে ধীরে কুয়ো থেকে উপরে উঠে এসে আবার জঙ্গলে ফিরে গেল। সিংহ সেখান থেকে যাওয়ার পর কৃষকের গরুটি ঘর থেকে বের হয়ে সবকিছু ঠিকঠাক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। সিংহ সে সময় গ্রামের আশেপাশে জমিতেই ঘুরে বেড়াচ্ছিল, কারণ সিংহ দেখলো এই সুযোগে কিছু খাবার নিয়েই সে জঙ্গলে ফিরে যাবে। এদিকে কৃষক বীজ কিনে নিয়ে ট্রাক্টর করে বাড়ি ফিরল। প্রথমেই দেখলো তার গরুটি বাড়িতে নেই। সেই জমিতে সেই গরু খুঁজতে বেরিয়ে পড়ল। দেখলো সেই জমিতেই গরুটি চড়ে বেড়াচ্ছে। সে তার গরুটিকে নিয়ে বাড়ি আসবে, ঠিক সেই সময় ঘটলো এক অঘটন। সিংহ তাকেই ছিল। কৃষক সিংহকে দেখেই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়, তার হাত পা কেঁপে একাকার অবস্থা। কৃষক তখন যে কি করবে ভেবে উঠতে পারছিল না। সে দেখলো তার গরুটি দৌড়িয়ে সিংহের দিকে যাচ্ছে। কৃষক ওই না দেখে সেখান থেকে দৌড় দিল। গরুটি সিংহের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চিৎকার করতে লাগলো। ওদিকে সিংহ বলতে থাকে গরুকে, তুই সামনে থেকে সরে যা, আমি তোর কোনো ক্ষতি করবো না, কারণ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। আমি ওই মানুষের মাংস খাবো, তুই সরে যা বলছি। এই বলে সিংহ গর্জন করতে লাগলো। ওইদিকে গরু বলল, তোমাকে আমার প্রাণ নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ঝগড়া চলতে থাকে। তারপর সিংহ ধীরে ধীরে সেই জায়গা ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে যায়। কৃষক এইসব দেখে অবাক হয়ে গেল।
যে সিংহ গরুটিকে বিনা হামলায় ছেড়ে দিল কিভাবে। এই রকম ঘটনা প্রকৃতির বিপরীতমুখী। যদিও কৃষক অনেক আনন্দিত হয়েছিল, কারণ ওর যে প্রাণ বেঁচে গিয়েছিল। তারপর কৃষক ওর গরুটাকে ভীষণভাবে ভালোবাসতে লাগলো। মালিকের আদর পেয়ে গরুটি সেই জমিতেই শুয়ে পড়ল। মালিক সারা রাত ধরে গরুকে কাছে নিয়ে ভাবতে থাকলো।